হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায় আলো। এখান থেকে মোট কিন্তু 12 নম্বরে প্রশ্ন আসবে। প্রশ্নের টাইপ কেমন হবে না, এমসিকিউ থাকছে দুটি, ভিএসএ থাকছে দুটি, এসএ থাকছে একটি, এলএ থাকছে দুটি। আমি একটু যদি বিশদে বলি তাহলে এরকমটা হয়। এমসিকিউ থাকছে দুটি 2 নম্বরের, ভিএসএ বলতে আমরা বুঝি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটি থাকছে 2 নম্বর, এসে থাকছে মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একটি 2 নম্বর, 6 নম্বর হয়ে যাচ্ছে। এরপরে থাকছে এলএ, লং অ্যান্সার টাইপ প্রশ্ন, যেটাকে আমরা বলি বিশদ উত্তরধর্মী প্রশ্ন দুটি, মানে 6 নম্বর। তাহলে এই হলো মোট 6 আর থাকছে 6, তাহলে মোট হলো কিন্তু 12 নম্বর। তাহলে এখান থেকে কিন্তু মোট 12 নম্বরের প্রশ্ন থাকছে এই চ্যাপ্টার থেকে। তার সাথে সাথে আরও একটা কথা বলি, এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ভিএসএ, এসএ এবং এলএ। এই ভিএসের প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। তাহলে পূর্ব নির্ধারিত কথা মতো কিন্তু আবারও সেই একই রকমভাবে প্রশ্ন এবং উত্তর চলে এসছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথমে ভিএসএ মার্কস থাকছে 1 নম্বর। প্রথম প্রশ্নটা কী আছে দেখে নাও। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে কত? উত্তর কিন্তু 30 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথাও রাখলে বস্তুটি অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে কিন্তু মেরু ও ফোকাসের মাঝে। 3 নম্বর প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চূড়তি কত হয়? উত্তর হবে কিন্তু 0 ডিগ্রি। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হলো রামধনু। সাদা আলো বিশুদ্ধ বর্ণালী, প্রান্তিক বর্ণ দুটি কী কী? লাল ও বেগুনি। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কী বোঝো? এটা তোমরা বই থেকে করে নেবে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে। সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়? উত্তর হবে কিন্তু বিক্ষেপণ। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর কিন্তু হবে অসীমে। নেক্সট প্রশ্ন, এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মির মধ্যে কোন রশ্মির প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম, মানে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম? উত্তর হবে কিন্তু অতিবেগুনি রশ্মি। একটি প্রিজমের আলোকবিন্দু ক্ষেত্রে আপাতন কোণ I1 নির্গমন কোণ I2 সম্পর্ক হলে চ্যুতিকোণের ন্যূনতম মান হবে I1 = I2। দৃশ্যমান আলোর কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয়? উত্তর হবে কিন্তু বেগুনি। অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়? উত্তর হবে কিন্তু দর্পণের মেরু থেকে 2f দূরে। জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? উত্তর হবে কিন্তু অবতল লেন্স। একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য শূন্যস্থান একই থাকে। সত্য মিথ্যা লেখো। উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? উত্তর হবে কিন্তু মিথ্যা। কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে? কিভাবে? সেটা উত্তর হবে U = C/V। প্রতিসরাঙ্ক মানে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ কত? উত্তর হবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। সত্য মিথ্যা লেখো। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। সত্য। লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠনে আলো কোন ধর্মে ব্যবহৃত হয়? প্রতিসরণ। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল। কোনো মাধ্যমে আলোর বেগ 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.2। সত্য না মিথ্যা? সত্য। একটি প্রিজমের আয়তকার তল কটি? 3টি। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে 1/1/5। দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে কোন আলোক রশ্মির কৌণিক চ্যুতির পরিমাপ কত? উত্তর হবে 0 ডিগ্রি। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান 1। কী ধরনের লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থান করে? উত্তল অবতল লেন্স বা অবতলোত্তল লেন্স। কোন আলোক রশ্মি অবতল দর্পণের বক্তৃতা কেন্দ্রে গেলে তার আপাতন কোণ কত হবে?
0 ডিগ্রি। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? অবতল। একটি লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে ওই উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, এই লেন্সের ফোকাস দূরত্ব কত? উত্তর হবে কিন্তু লেস দ্যান 20 সেন্টিমিটার। তাহলে এসে নিয়ে আলোচনা করে একটা কথা বলে রাখি, সেটাই হলো এখানে কিন্তু 2 নম্বরে প্রশ্ন আছে, উত্তর কিন্তু তোমাদের বই থেকে খুঁজে বার করতে হবে। এখানে কিন্তু যে সাজেশনটা করা হয়েছে সেটা কিন্তু একটু বড়, কারণ এখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে মোট 12 নম্বরের প্রশ্ন আসছে, তাহলে কিন্তু সাজেশনটাও কিন্তু সেরকম হবে। তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 100 পেতে গেলে সাজেশন কিন্তু একটু বেশিই পড়তে হবে। শর্টকাটে সাজেশন পড়লে কিন্তু 100 কোনো মতেই পাওয়া সম্ভব না, মানে প্রশ্ন বাদ না দিতে পারলার সাজেশন কিন্তু অবশ্যই বড় হবে। সেক্ষেত্রে ধৈর্য ধরে একটু কিন্তু সাজেশনটা শুনতে হবে এবং পড়তে হবে। তাহলে একদম প্রথম প্রশ্ন যেটা আছে সেখানে, তুমি একটি আয়না থেকে 50 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্ব কত দূরে থাকবে? নেক্সট প্রশ্ন হচ্ছে, চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, অথবা চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে একটি বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে ওই বস্তুর প্রতিবিম্বর গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরণের পর আলোক রশ্মির বিভেদ তল বরাবর গেল, রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো? শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে? ওয়াই রশ্মির একটি ব্যবহার ও ক্ষতিকারক দিক উল্লেখ করো। এটা কিন্তু একটু বলে রাখি, এটা ওয়াই হবে না, এটা কিন্তু গামা রশ্মি হবে। গামা রশ্মির একটি ব্যবহার ও ক্ষতিকারক দিক উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিত্রসহ উত্তল ও অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। আলোকের বিচ্ছুরণ কাকে বলে? এর একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও। একটি ছাত্র ক্লাস থেকে শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না, ছাত্রটির চোখের ওই জাতীয় ত্রুটির নাম কি? এই ত্রুটি কিভাবে দূর করা সম্ভব? বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ দেখাও। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? কাঁচের ফলকের প্রতিসরাঙ্কের ফলে আলোক রশ্মির চ্যুতি কত হয়, তা চ্যুতি হয় না কেন? একটি আলোক রশ্মির কাঁচের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত? লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে? শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের দর্পণের সামনের কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটি একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লাল কাঁচের গুঁড়ো করলে রং অনেক হালকা দেখায় কেন? ক্যামেরার অভিলক্ষে এগোনো বা পিছনের ব্যবস্থা থাকে কেন? তাহলে এই ছিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো ভিএসএ পড়েছিলাম 1 নম্বরের, এসে ছিল 2 নম্বরের, এটা কম্বাইন করলে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে কিন্তু 3 নম্বরের প্রশ্ন এরকমভাবে আসতে পারে। এর সাথে সাথে আমিও কিছু এর সঙ্গে প্রশ্ন আরও অ্যাড করে রেখেছি, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও এবং উত্তরগুলো করার চেষ্টা করো। তাহলে লং অ্যান্সার টাইপের প্রশ্ন নাম্বার থাকছে কিন্তু 3 নম্বর। একদম প্রথম প্রশ্ন, প্রিজমের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা = I1 + I2 - a চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। একটি বস্তুকে একটি পাতলা লেন্সের প্রধান অক্ষের ওপর ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি ও অবস্থান কীরূপে হবে তা রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও, ব্যাখ্যা করো। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো, দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। উত্তর কিন্তু হবে 15 ডিগ্রি। এটা তোমরা অবশ্যই করবে এবং উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে।
মিলছে কি না সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রতিসরণের দুটি সূত্র লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। আলোর বিক্ষেপণ বলতে কী বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে? একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। একটি বস্তুকে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে? এর উত্তরটা একটু বলে দেই। বস্তুর উল্টো দিকে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে এবং প্রতিবিম্বটি সৎ অবশিষ্ট হবে। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁸ পার মিটার পার সেকেন্ড। হীরকের প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে কিন্তু 2.4। মানুষের চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো। একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি ও অন্য প্রতিসারক তলে প্রতিসারণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে? না 15 ডিগ্রি। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটি উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেন্টিমিটার দূরে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে? উত্তর হবে কিন্তু প্রথমটা হবে 2, পরেরটা হবে 4 সেন্টিমিটার। কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপতনের পর প্রতিসৃত হওয়ার 30 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হলো। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে কিন্তু √3। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা সম্ভব? নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে কিন্তু 1.5। একটি উত্তল লেন্সের থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। এই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? প্রথম উত্তরটা কিন্তু বলা আছে 0.67। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত হবে? উত্তর হবে কিন্তু 15 ডিগ্রি। বায়ু মাধ্যমে কোন আলোক তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং? 6000 অ্যামস্ট্রং বলতে এর মাথায় কিন্তু ছোট্ট একটা গোল আছে হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে কিন্তু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 4000 অ্যামস্ট্রং, মানে এ দিয়ে মাথায় গোল। তাহলে এই ছিল আলোর চ্যাপ্টার থেকে 12 নম্বরের সাজেশান। তার মধ্যে 1 নম্বরের MCQ এর জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে। বাকি প্রশ্নগুলোর অলরেডি আমি বলে দিয়েছি, সেখান থেকে করে নেবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, এরপরের নেক্সট ভিডিওতে কিন্তু পরের চ্যাপ্টার সাজেশান নিয়ে আসতে চলেছে, অতএব মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।